ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে একটি নতুন ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার এই ঘোষণা বিশ্বমঞ্চে নতুন করে আবারও আলোচনায় এনেছে ইরানের পরমাণু ইস্যুটিকে। কি ঘোষণা দিলেন ইরানের প্রেসিডেন্ট? কখনোই পারমাণবিক বোমা বানাবে না ইরান। জাতিসংঘের সাধারণ অধিবেশনে এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি ঘোষণাটি দিলেন ঠিক এমন এক সময়ে যখন ইউরোপের E3 দেশগুলো ব্রিটেন, ফ্রান্স আর জার্মানি ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করার শেষ সময় গুনছে। 24 সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের প্রকাশিত প্রতিবেদনে জানায়, জাতিসংঘের সাধারণ অধিবেশনে পেজেশকিয়ান জানান, তেহরান পারমাণবিক অস্ত্রের পথে হাঁটবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঘোষণা কি কেবল কূটনৈতিক চাল নাকি সত্যিই শান্তির বার্তা? E3 দেশগুলোর অভিযোগ, ইরান 2015 সালের চুক্তি মানছে না, জাতিসংঘ পরিদর্শকদের প্রবেশাধিকার না দেওয়া, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়ানো আর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অনীহা। এসব নিয়ে উদ্বেগ আরও ঘনীভূত। তবে শর্ত মানলে 6 মাসের জন্য নতুন নিষেধাজ্ঞা স্থগিত রাখা যেতে পারে বলছে ইউরোপীয়রা। জাতিসংঘের মঞ্চে বৈঠকের পর ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো এক্সে লিখেছেন, চুক্তি এখনও সম্ভব, তবে মাত্র কয়েক ঘন্টা বাকি। এদিকে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। তেহরানের পাল্টা অভিযোগ, ডোনাল্ড ট্রাম্পের চুক্তি থেকে সরে যাওয়া আর যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নাকি চুক্তি ভঙ্গের আসল কারণ। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আবারও স্পষ্ট করেছেন, ইরান পারমাণবিক বোমা বানাবে না। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা তিনি একেবারেই নাকচ করেছেন। কখনোই পারমাণবিক অস্ত্র নয়, তেহরানের এই ঘোষণা সত্যিই কতটা বিশ্বাসযোগ্য? আন্তর্জাতিক অঙ্গন এখন তাকিয়ে আছে 27 সেপ্টেম্বরের দিকে। নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে ইরানের ভাগ্যে কি অপেক্ষা করছে, তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।